জ্বালানির নাম করে ম্যানগ্রোভ কাটার অভিযোগ উঠল কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত ঈশ্বরীপুর এলাকার হাতানয়ন দয়ানয়া নদীর তীরে বড় জঙ্গল রয়েছে। প্রতিদিন সেই জঙ্গল থেকে ম্যানগ্রোভ কেটে নিয়ে আসা হচ্ছে। এরপর সেগুলি নদীর বাঁধে শুকানো হয়। সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ম্যানগ্রোভ নিধনের ঘটনা ঘটছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এলাকায়। নামখানা ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর এলাকায় সেখানে হাতানিয়া দোয়ানিয়া নদীর দুপাশে যে ম্যানগ্রোভের অরণ্য রয়েছে, প্রত্যেক দিন রাতের অন্ধকারে সেই ম্যানগ্রোভের অরণ্য ছেদন করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে। জ্বালানির নাম করে ম্যানগ্রোভের বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় কিছু অসাধু মানুষের বিরুদ্ধে। তারপর সেগুলো ব্যবহার হয় জ্বালানির কাজে। যেখানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট, এনাদেরকে নিয়ে আমরা বারবার আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি এবং সেখানে প্রকৃতভাবে ম্যানগ্রোভ কাটাটা একেবারেই সেটা গ্রহণযোগ্যতা নয় এবং সেটাকে মানাও যায় না। আমরা সেক্ষেত্রে সচেতনতা করেছি অনেক এবং আমাদের যেটা আমাদের যেটা জেএফএমসি আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, আমরা সেখানেও আলোচনা করেছি। সেক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তি যদি এই সমস্ত কাজ করে থাকে, আমার মনে হয় সেটা আমরা প্রশাসনকে জানাবো এবং তার দ্রুততার সঙ্গে যাতে সেই ব্যাপারে আমাদের প্রশাসন হস্তক্ষেপ করে। সেক্ষেত্রে আমরা একেবারে প্রশাসনের দ্বারস্থ হব। গ্রামবাসীদের অভিযোগ, ম্যানগ্রোভ কাটার পর নদীর চর ফাঁকা হয়ে গেলে পরে সেখানে মাছের ঘেরি তৈরি করা হবে। প্রতিটি প্রাকৃতিক বিপর্যয়ে এই ম্যানগ্রোভ রক্ষা করে। এছাড়াও নদীর ভাঙন ঠেকিয়ে রাখে। আর সেই ম্যানগ্রোভকে দিনের পর দিন নিধন করার কাজ করছে কিছু মানুষ। এভাবেই চলতে থাকলে নারায়ণপুরের ঈশ্বরপুর জঙ্গল কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। কারা কাটছে অত নাম বলতে পারবো না আমি। আচ্ছা, স্থানীয় মানুষজনরাই? সব স্থানীয় মানুষ কাটছে। কোথা থেকে কাটছে? নিশ্চয়ই কাটছে। এই জঙ্গলের তলা থেকে? হ্যাঁ, তাই এই গাছগুলো তো এইভাবে কাটা থাকলে তো ধ্বংস হয়ে যাবে ভেতরে। এবারে এখানে পাড়া প্রতিবেশীর লোক এখন জ্বালন নিয়ে আসছে। কি জ্বালন তৈরির জন্য করে এখন এইখানে তো ওই সেই বাঁধের গায়ে ভর্তি, এই যে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পড়ে রয়েছে, শুধুমাত্র জ্বালন তৈরি করার জন্য? জ্বালনের জন্য কেটেছে। গ্রামের লোক কেটে আনছে ওরা জ্বালান দেওয়ার জন্য। কোথা থেকে? ওই বাইপাস থেকে, জঙ্গল থেকে? জঙ্গল থেকে। না, এই গাছগুলো তো বিভিন্ন ঝড় ঝাপটায় তো আপনাদেরই কি রক্ষা করে, এইগুলো কি এইভাবে কাটা হচ্ছে? ওরা বলছে না তো কিছু, ওরা এইভাবেই কাটে। কেউ দেখান নেই? না, কেউ দেখান না। এর প্রচুর সংখ্যক গাছ পড়ে রয়েছে। আপনি গিয়ে দেখুন না, প্রায় সবার বাড়িতে বাড়িতে পাবেন এরকম। ওটা জ্বালানি হিসাবে ব্যবহার করে। জ্বালানি হিসাবে এইভাবে চলতে থাকলে তো এটা তো এই জঙ্গল সাদা হয়ে যাবে তো। হ্যাঁ, সাদা হয়ে যাচ্ছে তো। এমনি সাম্প্রতিক সময়ে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে সবথেকে প্রথম ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন। এই অঞ্চলের মানুষ সবথেকে বেশি দুর্ভোগের শিকার হন। পরিবেশবিদরা জানিয়েছেন, নির্বিচারে ম্যানগ্রোভ কাটার কারণেই আক্রান্ত সুন্দরবন। অতীত থেকে শিক্ষা না নিয়ে এখনো চলছে ম্যানগ্রোভ নিধন। পরিবেশবিদদের ধারণা, নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে কিছু মানুষ। সব মিলিয়ে দিনের পর দিন এই এলাকার ম্যানগ্রোভ নিধন হচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আর এই ঘটনায় প্রতিবাদ স্বর ইতিমধ্যেই চড়িয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, এই ম্যানগ্রোভ নিধন বন্ধ না হলে আগামী দিনে এই এলাকায় যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।